এখন আমি যে কথাটি বলবো সেটা বাংলাদেশের জনগণের মুক্তির কথা। এখন আমি যেটা বলবো এটা বাংলাদেশের জনগণের মুক্তির কথা। সেই কথাটি হচ্ছে, যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং পথশিশু বা যারা রাস্তাঘাটে বাস করেন, তাদেরকে নিয়ে আমার একটা কথা বলার গোষ্ঠী প্রচার হচ্ছে জনস্বার্থে। কথাগুলো প্রচার হচ্ছে জনস্বার্থে। আপনারা আপনাদের ছেলেমেয়েকে কোনো অবস্থাতেই পঞ্চম শ্রেণী পাস না করা পর্যন্ত তাদেরকে দিয়ে কাজ করাবেন না। পঞ্চম শ্রেণী পাস করার পরে আপনাদের সন্তানদেরকে কোনো অবস্থাতেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাবেন না। কারণ এর পরে যে চ্যাপ্টার, আপনার ছেলে ম্যাট্রিক পাস করবে, আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাস করবে, চাকরি পাবে না, প্যান্ট পরা অভ্যেস হয়ে যাবে, তখন তাকে ভালো কিছু জোগাড় করে না দিলে তখন সে বেকার থেকে বাবা মায়ের উপরে সে নির্ভরশীল হয়ে পড়বে। আর বুড়ো বয়সে তাদেরকে ভ্যান চালিয়ে শ্রমজীবী কাজ করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে, যা জীবনের বিনিময়ে আপনাকে করতে হবে, যেটা আপনার পক্ষে করা খুবই অসম্ভব, তখন আপনি এমন বিপদে পড়বেন, সেদিন আমার এই কথাগুলি মনে পড়বে। আমি যেখানে ঠকেছি, আমি যেখানে শিখেছি, সেটা আমার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, তথা সমস্ত মানুষের সাথে শেয়ার করতে চাই। সো যে কথাটি বললাম, কাউকেই পঞ্চম শ্রেণী পর্যন্ত না পড়িয়ে তাকে কাজে দেবেন না। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পরে তাকে আর ষষ্ঠ শ্রেণীতে অ্যাডমিশন করাবেন না। তাকে যে সমস্ত কাজ দিবেন, মাছ ধরা, কৃষিকাজ করা, তারপরে হচ্ছে আপনার জাল বোনা, তারপরে কোনো সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজের মেকার, তারপরে কোনো বিদ্যুতির কাজ, তারপরে কোনো দর্জির কাজ, এরকম অনেক কাজ আমাদের দেশে আছে, তাকে সেই কাজগুলো শেখাবেন। বাংলাদেশে যে মাছ ধরতে পারে সে এখন অনেক অনেক বড় কিছু। অতএব আপনি যদি আপনার একটা ছেলেকে জেলে তৈরি করতে পারেন, আইডিয়াল জেলে, তাহলে তাকে নিয়ে আপনার কোনো ভাবনা থাকবে না। এবং সে ওই বয়সে মাছ ধরে মাছ বিক্রি করতে করতে তাকে কেউ জেলে পড়লেও এটা সে আর গায়ে মাখবে না। কিন্তু যখনই আপনার সন্তান ইন্টারমিডিয়েট পাস করে যাবে, তখন সে চাকরি খুঁজবে, তখন সে বুঝবে যে চাকরি পাওয়া যায় না। আর চাকরি যখন সে পাবে না, তখন সে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। আপনি কি করবেন? আপনি তাকে বাড়ি থেকে তাড়াতেও পারবেন না। আপনার ঘাড়ের উপরে বসে বসে খাবে, ইভেন সে খাবে, তার বউও খাবে। আপনি এমন ভুদাই হয়ে যাবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ভুদাই হবেন আপনি, যেমন আমি হয়েছি। আমি চাই না অন্য কোনো গার্জিয়ানের এই সর্বনাশ হোক। তবে এখানে একটি বিশেষ কথা আছে, যদি দেখেন যে কোনো ছেলে মেয়ে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, তাহলে মনে করবেন তার ভিতরে উজ্জ্বল সম্ভাবনা আছে। তাকে আপনারা মাহরুম না করে যত কষ্টই হোক তাকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাবেন এবং তার মেধার সাথে তাল মিলিয়ে যতটুকু সম্ভব তার উপর মেহনত করবেন, সেটা আপনাদের জন্য লাভ হবে। কিন্তু ঢালাওভাবে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানোর কোনো প্রশ্নই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অসহায় লোক যারা আছেন তাদের জন্য এটা বিস্ফোরা হবে একদিন। সেদিন আপনার হাতে আর কোনো অপশন থাকবে না। সেদিন আপনাকে উপার্জন করে এনে ওই সন্তানদের ভরণ পোষণ চালাতে হবে। সেদিন আপনার যে কত কষ্ট হবে, যে কষ্টটা আমি ভোগ করছি, ওই কষ্ট একদিন আপনাকে ধরবে। অতএব আমি এখন থেকেই এই প্রচারের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র লোকদের আমার এই বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে গেলাম। ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাও
019352048004।